সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সম্প্রতি আবারও স্পষ্ট করেই বলেছেন, ইরানে সামরিক অভিযান শুরু করার অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে দেশটির সরকারের পরিবর্তন, অর্থাৎ বর্তমান ইসলামী নেতৃত্বকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়া। একই সাথে তিনি ইরানের পরমাণু কর্মসূচিকেও গড়িয়ে দিতে চান। মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করলে সংঘাত বাড়বে না, বরং সংঘাতের অবসান হবে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার অবশ্য বলেছেন, ইরানের সরকার পরিবর্তন করা ইসরায়েলের সামরিক অভিযানের উদ্দেশ্য নয়। যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতিতে সে ধরনেরই আভাস পাওয়া যায় বলে মনে করছেন আন্তর্জাতিক প্রতিরক্ষা বিষয়ক বিশ্লেষকরা। বিস্তারিত থাকছে মোতালেব জামালির প্রতিবেদনে। לפגוע בתשתיות הגרעין של איראן, במפעלי הטילים הבליסטיים של איראן। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, তার দেশ ইরানে যে সামরিক অভিযান চালাচ্ছে তার মাধ্যমে মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দেয়া হচ্ছে, যা ইরানের ভেতরেও মূলগত পরিবর্তন আনতে পারে। নেতানিয়াহু চলমান সামরিক অভিযানের তিনটি প্রধান লক্ষ্য তুলে ধরেছেন। প্রথমত, ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করা; দ্বিতীয়ত, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা নিশ্চিহ্ন করা; তৃতীয়ত, ইরানের মদতপুষ্ট সন্ত্রাসী চক্র, যাকে তিনি এক্সিস অব টেরোরিজম বলেছেন, তাদের নির্মূল করা। তিনি বলেন, এসব লক্ষ্য অর্জনে আমরা সবকিছু করব এবং এতে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করছি। এমনকি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকেও হত্যা করার সম্ভাবনা তিনি নাকচ করেননি। নেতানিয়াহুর মতে, ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ইসরায়েলের জন্য অস্তিত্বগত হুমকি। এই হুমকি প্রতিরোধ করাই ইসরায়েলের বর্তমান সামরিক অভিযানের মূল উদ্দেশ্য। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার ইসরায়েলি পরিকল্পনায় বাধা দিয়েছিলেন কিনা এ প্রশ্নের উত্তর এড়িয়ে যান নেতানিয়াহু। তিনি বলেন, যা প্রয়োজন আমরা সেটাই করছি। তার কথায় ইঙ্গিতে স্পষ্ট, ইরানকে দমন করতে ইসরায়েল চূড়ান্ত পদক্ষেপ নিতে প্রস্তুত। কিন্তু প্রশ্ন উঠেছে, নেতানিয়াহুর এই পরিকল্পনায় যুক্তরাষ্ট্র, বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কতটা জড়িয়ে আছেন। ইউরোপীয় ও আন্তর্জাতিক যুদ্ধ আইনে রাষ্ট্রপ্রধানদের হত্যা চেষ্টা দীর্ঘদিন ধরেই নিষিদ্ধ। কিন্তু 2001 সালের পর ওয়ার অন টেরর নামের এক বিশেষ যুদ্ধনীতির আড়ালে এইসব নিয়ম ভেঙে গুপ্ত হত্যা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনি সম্পর্কে ট্রাম্পের বক্তব্য রহস্যে ঘেরা। তিনি সম্প্রতি বলেছেন, আয়াতুল্লাহ খামেনি কোথায় অবস্থান করছেন তা আমরা জানি, কিন্তু এখনই আমরা তাকে হত্যা করতে চাই না। অর্থাৎ এখন হত্যা না করলেও ভবিষ্যতে তাকে হত্যার আশঙ্কা নাকচ করেনি ট্রাম্প। তেহরানে ইসরায়েলের প্রথম বিমান হামলার পরপরই ট্রাম্পপন্থী মেক আমেরিকা গ্রেট অ্যাগেন আন্দোলনের দুই প্রভাবশালী কণ্ঠস্বর স্টিভ ব্যানন ও টাকার কার্লসন দাবি করেন, হোয়াইট হাউসের পদক্ষেপগুলো ইঙ্গিত দিচ্ছে ইরানের সরকার পরিবর্তনের সুস্পষ্ট পরিকল্পনার দিকে। ব্যানন বলেন, এই সামরিক অভিযান শুধু পরমাণু অস্ত্র নয়, বরং ইরানের বর্তমান নেতৃত্বের পুরো কাঠামোকে ধ্বংসের পরিকল্পনা নিয়েই শুরু হয়েছে। অন্যদিকে টাকার কার্লসন বলেছেন, আমি বলছি এখানে মূল বিষয় হচ্ছে ইরানে বর্তমান সরকার সহ পুরো নেতৃত্বের পরিবর্তন ঘটানো। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে ইরানকে বিনা শর্তে আত্মসমর্পণ করতে বলেছেন। বিশ্লেষকরা বলছেন, যদি ইসরায়েল খামেনিকে হত্যার চেষ্টা করে, পুরো বিশ্ব এটিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ উদ্যোগ হিসেবেই দেখবে। তবে তারা মনে করেন, ট্রাম্প আলোচনার পথ এখনও বন্ধ করেননি, বরং ইরান যদি যুক্তরাষ্ট্রের আধিপত্য মেনে নেয়, তাহলে তার শাসন কাঠামো বা বর্তমান ইসলামপন্থী শাসকদের নিয়ে ওয়াশিংটনের কোনো আপত্তি থাকবে না। ট্রাম্পের ঘনিষ্ঠ অনেক প্রভাবশালী ব্যক্তি, বিশেষ করে আমেরিকা ফার্স্ট নীতির সমর্থকরা মনে করেন, মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধে জড়িয়ে পড়া যুক্তরাষ্ট্রের জন্য হবে আত্মঘাতী সিদ্ধান্ত। ইরান কোনো সন্ত্রাসী গোষ্ঠী নয়, একটি রাষ্ট্র। জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইরান বিষয়ক বিশ্লেষক সিনা আজিদি বলেন, ইসরায়েল যদি খামেনিকে হত্যা করে, তাহলে সেটা হবে এক দেশের বিরুদ্ধে আরেক দেশের সরাসরি যুদ্ধ। অন্যদিকে ইরানের নেতৃত্বের কাঠামো এককেন্দ্রিক নয়। সেখানে নতুন নেতা নির্বাচনের একটি পরিষদ আছে, যারা দ্রুতই একজনকে খামেনির স্থলাভিষিক্ত করবে, যেমনটা করা হয়েছে ইরানের শীর্ষ জেনারেলরা নিহত হবার পরপরই।
যুক্তরাষ্ট্র এর আগে ইরাক ও যুগোস্লোভিয়ার মতো দেশে বিমান হামলা করে বা নিষেধাজ্ঞা দিয়ে শাসন ব্যবস্থার পরিবর্তন করতে পারেনি। একইভাবে ইরানের উপর দীর্ঘদিনের পশ্চিমা নিষেধাজ্ঞা কিংবা বর্তমান পরিচিত হামলার পরও জনগণের মধ্যে সামান্যতম বিদ্রোহ বা সরকার বিরোধী ক্ষোভের দেখা মেলেনি। ইরানে হামলা শুরুর পর নেতানিয়াহু দেশটির জনগণকে রাজপথে নেমে আসার আহ্বান জানালেও তা বিন্দুমাত্র প্রভাব পড়েনি ইরানি জনগণের ওপর। বরং তারা ইসরায়েলি সামরিক আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির ভাইস প্রেসিডেন্ট ডিনাল উইলিয়ামস মনে করেন, ট্রাম্প একদিকে কূটনৈতিক সমাধানের কথা বলছেন, অন্যদিকে যেভাবে নেতানিয়াহুকে ছাড় দিচ্ছেন তা নিশ্চিতভাবেই বিপরীত প্রভাব ফেলছে। ট্রাম্পের এই কৌশল ইরানে গণ অসন্তোষ নয়, বরং দেশটির জনগণের মধ্যে জাতীয়তাবাদী চেতনাকে বাড়িয়ে দিচ্ছে। এ সম্পর্কে ইরানি বংশোদ্ভূত একজন আমেরিকান ইহুদি নাগরিক বলেন, সরকার পরিবর্তন করার ইসরায়েলি ও আমেরিকান প্রচারণার প্রতি ইরানিদের কোনো সমর্থন নেই, বরং যারা সরকারের বিরোধী তারাও এখন জাতীয় পতাকার নিচে ঐক্যবদ্ধ হচ্ছে। ট্রাম্প প্রশাসন ইরানে হামলায় যুক্ত হবার ব্যাপারে এখনও পর্যন্ত সরাসরি কোনো সিদ্ধান্ত ঘোষণা না করলেও ইসরায়েলকে যে সমরাস্ত্র ও সরবরাহ কূটনৈতিক সুরক্ষা দেয়া হচ্ছে তাতে এটা স্পষ্ট যুক্তরাষ্ট্র নীরবে ইসরায়েলকে সহযোগিতা করছে। যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ সময়ের ব্যাপার মাত্র। কানাডার G7 সম্মেলন থেকে তড়িঘড়ি করে ফিরেই ইরান ইসরায়েলের চলমান সংঘাত নিয়ে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন ট্রাম্প। এরপর থেকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সরাসরি সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে চলমান সংঘাতে ইরানের ভাগ্যে কী আছে তা যুক্তরাষ্ট্রের ভূমিকার মাধ্যমেই নির্ধারিত হবে। ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের সঙ্গে যৌথভাবে হামলার বিষয়টি বিবেচনা করছে ট্রাম্প। খবরে বলা হয়েছে, ইরানের গোপন পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্র ফোর্দো সহ একাধিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানোর আশঙ্কা নিয়ে কথা বলেছেন ট্রাম্প। তবে বিষয়টি নিয়ে ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টাদের মধ্যে এখনও পূর্ণ মতৈক্য হয়নি বলে খবরে বলা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি থেমে নেই, জানিয়েছেন দ্য গার্ডিয়ানের প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক সম্পাদক ড্যান সাবভাট। ইরানের ভূগর্ভস্থ ফোর্দো পরমাণু কেন্দ্রে সম্ভবত হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির সাম্প্রতিক সামরিক প্রস্তুতি ও বিমান চলাচলের তথ্য থেকে ধারণা করা হচ্ছে, ইরানের ভূগর্ভস্থ পরমাণু স্থাপনায় হামলার চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে পেন্টাগন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ জানান, তিনি মধ্যপ্রাচ্যে নিযুক্ত ইউএস সেন্ট্রাল কমান্ডে নতুন সামরিক সক্ষমতা মোতায়েনের নির্দেশ দিয়েছেন, যা তাদের আঞ্চলিক প্রতিরক্ষা প্রস্তুতি জোরদার করবে। যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস নিমিটজ দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয়েছে। এটি বর্তমানে আরব সাগরের আশেপাশে অবস্থান করা আরেক বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসনের সঙ্গে যোগ দেবে। পাশাপাশি পূর্ব ভূমধ্য সাগরে 3টি মার্কিন ডেস্ট্রয়ারও মোতায়েন রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত আসছে মার্কিন সামরিক রিফুয়েলিং বিমানে চলাচল করা থেকে। অন্তত 31টি KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার ও KC-46 পেগাসাস মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান ইউরোপের দিকে যায়। এসব বিমানের মধ্যে কয়েকটি আরও পূর্বে গেছে। বিমানগুলোর এই গতিবিধি দূরপাল্লার বিমান হামলার প্রস্তুতির ইঙ্গিত বহন করে। ইরানের সম্ভাব্য মার্কিন হামলার আরেকটি আভাস পাওয়া যায় প্রেসিডেন্ট ট্রাম্প কানাডায় G7 সম্মেলন শেষ না করেই সেখান থেকে তড়িঘড়ি ওয়াশিংটনে ফিরে আসার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেয়া বক্তব্য। তিনি বলেন, আমি কোনো যুদ্ধবিরতির কথা ভাবছি না, আমরা যুদ্ধবিরতির চেয়েও ভালো কিছুর খোঁজ করছি। তিনি সত্যিকার সমাপ্তি চান বলেও জানিয়েছেন।
ওয়াশিংটনে ফিরে তিনি মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সঙ্গেও বৈঠক করেছেন। তার এই বক্তব্য ও বৈঠক ইরানে যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক অভিযান শুরুর আভাস দেয় বলে মনে করেন প্রতিরক্ষা বিষয়ক বিশ্লেষকরা। রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট থিঙ্ক ট্যাঙ্কের বিশ্লেষক জাস্টিন ব্রং বলেন, ফোর্দোর মতো লক্ষ্যবস্তু ধ্বংস করতে হলে একাধিক হামলার প্রয়োজন হবে। এক্ষেত্রে সফলভাবে ফোর্দো ধ্বংস করতে একাধিক বিমানের সমন্বিত হামলা প্রয়োজন হতে পারে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।